দেখুন শিক্ষার্থীরা আমরা এখন হচ্ছে যে সমাধান করতে যাচ্ছি 20 নম্বর অঙ্ক তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 20 নম্বর অঙ্ক। এখানে কি করতে বলছে? সমাধান করতে বলছে। কি করতে বলছে? সমাধান। তো সমাধান করতে হলে সমাধানের উদ্দেশ্য আছে। সমাধানের উদ্দেশ্য হচ্ছে চলকের মান বের করা। সমাধান যে কোনো সময় করতে যদি বলে তাহলে বুঝতে হবে চলকের মান বের করতে হবে। চলক কি? চলক xy z etc ইত্যাদি। তো এক্স ওয়াই জেড যে আছে, অর্থাৎ চলক মানে কি? চলক হচ্ছে অজ্ঞাত রাশি বা অজানা রাশি। চলকের মান বিভিন্ন হতে পারে, চলকের মান পরিবর্তনশীল, অর্থাৎ যখন যেটা থাকবে তখন সেটাকে চলক ধরতে হবে। তো শিক্ষার্থীরা দেখো এখানে যেহেতু সাইন এখানে হচ্ছে এক্স ওয়াই জেড বা এরকম বীজগাণিতিক রাশি, এখানে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, সেহেতু এখানে চলক হিসেবে কোণের মান বের করতে হবে। কিসের মান? কোণের মান। তাহলে এই যে এটা যে কোণের মান বের করব, তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমরা এটাকে যোজন বিয়োজন করতে পারি। কি করতে পারি? যোজন বিয়োজন কখন করব? সাধারণত যখন লব আর হর একই রকম থাকবে তখন আমরা সেটাকে কাটাকাটির জন্য, সংক্ষিপ্তকরণের জন্য আমরা যোজন বিয়োজন করতে পারি। লব হর একই রকম আর সাইন যদি ভিন্ন রকম হয় তাহলে করতে পারি। সেক্ষেত্রে যোজন বিয়োজন মানে কি? কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ঠিক আছে? ডিভিডেন্ডো। ঠিক আছে? তো দেখো শিক্ষার্থীরা, এই অর্থাৎ যোজন বিয়োজন। যোজন মানে কি বলতো? যোজন মানে হচ্ছে লব প্লাস হর, আর বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর। শিওর স্টুডেন্ট? এখন যোজন মানে লব প্লাস হর না? তাহলে দেখো লব, এখানে দেখো আমাদের এইখানে লব কি এটা না? জি স্যার। তাহলে লব নাও। তাহলে cos a মাইনাস sin a, তারপর হচ্ছে কি লব নিলাম, প্লাস হর নেব, তাই তো? হর কি শিক্ষার্থীরা বলো তো? হর দিয়েছে তা না? cos a প্লাস sin a। তাহলে হচ্ছে যে cos a প্লাস sin a, তাই না? জি স্যার। cos a প্লাস sin a। তো শিক্ষার্থীরা দেখো ঠিক নিচে কি করব বলো তো? নিচে হচ্ছে বিয়োজন করব। নিচে কি করব? বিয়োজন করব। তাহলে বিয়োজনের জন্য কি লব মাইনাস হর, তাহলে লব উপরেরটা নিব। তাহলে cos a মাইনাস sin a, আমরা লব নিয়ে ফেললাম। এরপরে মাইনাস হর কি এটা না? তাহলে cos a প্লাস sin a। কিন্তু এই মাইনাসটা যেহেতু হচ্ছে যে বিয়োজনের মাইনাস, অর্থাৎ বলতে পারি সূত্রের মাইনাস, এইটা দ্বারা এই পাশে একটা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। কথা বুঝছো না? নাই বুঝো? অর্থাৎ যখন বিয়োজনের মাইনাস পাবো, পরের যেগুলো রাশি পদ আসবে যদি সাইন থাকে সাইনগুলো চেঞ্জ করে দিতে হবে, পাল্টে দিতে হবে। এরপরে ঠিক এখানেও তাই করব, যোজন করব মানে লব প্লাস হর, তাহলে √3 - 1 প্লাস √3 প্লাস 1। বুঝতেছো তো? জি স্যার। তাহলে হচ্ছে যে √3 - 1 মাইনাস, এবার কি হর নেব, √3 প্লাসে মাইনাসে মাইনাস। এটা বুঝছো? জি। একই রকম ভাবে ওপাশেও। এরপরে দেখো মাইনাস সাইডে প্লাস সাইডে কাটা যায়, মাইনাস cos এ প্লাস cos এ কাটা যায়, -1 প্লাস 1 কেটে দেওয়া যায়, -3 প্লাস √3 প্লাস √3 কেটে দেওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা cos আর এখানে একটা cos, কয়টা cos থাকে? দুইটা cos থাকে। এখানে একটা sin, এখানে একটা sin, কয়টা sin থাকে? 2 sin থাকে। তবে মাইনাস আছে সামনে। এখন দেখো এখানে একটা √3, এখানে একটা কয়টা √3? দুইটা √3। এখানে -1, এখানে -1, তাহলে -2 না? এখন দেখো এই 2 কেটে দেওয়া যায়, 2 কেটে দেওয়া যায়। উভয় থেকে মাইনাস যেহেতু একই আছে, মাইনাসটা উঠে দেওয়া যায়। তাহলে এখন দেখো তো cos বাই sin সমান কি লেখা যায়? cos বাই sin সমান লেখা যায় cot। কি লেখা যায়? শিওর? আমরা জানি না cot সমান cos θ বাই sin θ, আমরা এটা কিন্তু জানি। এরপরে এখানে আমরা কি পাচ্ছি? √3 পাচ্ছি। কি পাচ্ছি বলো তো? √3। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা বলো তো আমাদের কিসের মান বের করতে হচ্ছে? বের করতে হচ্ছে এর মান। কিসের মান বলো তো? তাহলে এর মান। তাহলে এর মান যদি বের করতে হয় তাহলে এটা এদিকে আছে কি না? তাহলে কটটা উঠিয়ে দিতে হবে। কট উঠানোর জন্য কি করতে হয়? ওই দিকেও কট আনতে হয় কি না? তাহলে এইখানে যে √3 আছে, তাহলে বুঝতে হবে যে কত ডিগ্রির মান, কট কত ডিগ্রির মান √3 হয় কি না? বলো তো কট কত ডিগ্রির মান √3? কট 30 ডিগ্রির মান √3। তাই না শিক্ষার্থী বন্ধুরা? উভয় দিকে কট উঠিয়ে দাও, তাহলে এর সমান কত হয়? 30 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তোমরা কি বুঝেছো? ধন্যবাদ, দেখা হবে।